চন্দনাইশ উপজেলার উত্তর গাছবাড়িয়া বধুরপাড়া এলাকাত 1 নম্বর ওয়ার্ডত গরু ডাহাতি করতে যায় গৃহকর্তা চন্দন দেরে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ও সন্দেহভাজন আসামি ডাহাত নাসিরুরে গ্রেফতার করছে পুলিশ। পুলিশের উগ্র বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এনে তারে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত নাসির চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার কদ্দাছড়া গ্রামের মৃত অলি আহমদের ফোয়া বলে জানা গিয়ে মানে জীবেরদের গিয়ে মানে রিমান্ডার নিয়ে তদন্ত করি মানে ইয়ে না স্বামীর লাই তদন্ত করি আর স্বামীর হত্যার বিচার চাই গুলি হন মার গিয়ে বাইর করানো উচিত স্বামীর হন কোন করি ও কোন করি দেখেন শিখুন না তাই রাইতের বেলায় মানুষের চিনি রাখতে নিয়ে ও 3 দিন আগে আসছে যে হাম আছে না জিজ্ঞে তো হাম আছে না ইয়ান জিজ্ঞে আর বেশি কিছু না জিজ্ঞে গিয়ে গই এতদিনের 12:30 বাজে। হৈরাহির গত কয়েকদিন আগে গভীর রাতে উপজেলার উত্তর গাছবাড়িয়া ভোলাসান বাড়ির একদল সশস্ত্র ডাহাত গরু চুরি করতে এই সময় বাড়ির মানুষজন বাধা দিলে ডাহাতলে এলো পাথারি গুলি ছুড়ে ডাহাতল চোরাগুলিত ঘটনাস্থলতেই প্রাণ হারায় চন্দন দে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকা তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়ে যে আসামিকে ধরা হয়েছে ও তো এখন বিভিন্ন স্যাটেলাইট বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাচ্ছে যে ওর আগে থেকে ওর ডাকাতির একটা সাথে জড়িত বিভিন্ন অনেক কিছুর সাথে জড়িত। ওই আসামিকে যখন রিমান্ডে নিয়ে যাবে রিমান্ডে আবেদন করলে রিমান্ডে যদি নিয়ে যায় তখন ওর থেকে তথ্য বের হলে আমরা বুঝতে পারবো মূল আসামিকে প্রধান আসামিকে এর সাথে কারা কারা জড়িত এবং গরু চুরির ঘটনাটা যেন এই চন্দনেশের দ্বিতীয়বার না হয় সেটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। নিরাপত্তা হুমকি বলতে এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে এবং মাননীয় সংসদ সদস্য আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিচ্ছে। এই বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি ইলিয়াস খান হয় চন্দন দে হত্যা মামলার তদন্তে অংশ হিসাবে বিভিন্ন স্থানত অভিযান চালানোর এরই ধারাবাহিকতায় নাসিরুরে গ্রেফতার করাই পুলিশের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই রাইতুর ডাহাতি ও হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়ে বর্তমানে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়ে এই চক্রের ফলে জড়িত অন্যান্য সদস্য লড়ের দৈত্য পুলিশের অভিযান অব্যাহত আছে। সি প্লাস টিভি চট্টগ্রাম।